সামিনা লুৎফা আপনার মন্তব্য শুনতে চাই যে তখন আসলে যদি না ভোট উইন করে তাহলে জুলাই চার্টারের সিগনেচারের ভ্যালুটা কি থাকবে যারা এই ক্ষমতায় যাক যারা হ্যাঁ মানে তখন তো তাদের জন্য একটা বিশাল বাইন্ড যদি এটা কোনোভাবে ধরা যাক জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় এবং সেই গণভোটে যদি না কোনোভাবে বেশি ভোট পেয়ে যায় তখন তো জাতীয় নির্বাচনকে এটা প্রবলভাবে প্রভাবিত করবে আর যদি এটা সেই দিনও হয় ধরা যাক একই সাথে হচ্ছে গণভোট এবং এক্ষেত্রে তাহলে নির্বাচনে একদল জিতবে কিন্তু তারা আবার জুলাই চার্টার বাস্তবায়ন করতে পারবে না এটা আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক এক ধরনের মানে শূন্যতা এবং একটা জটিলতা তৈরি করার দিকে যাচ্ছে যদিও সাইন হয়ে যাওয়া 17 তারিখে যেটার কথা বলা হচ্ছে সেটা সব দিক থেকে হয়তো বা সবাই চাইছে যে এখন এটা সাইন হোক কিন্তু আবার আজকে প্রথম আলোর নিউজেও আমি দেখলাম নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন যে ওনারা বলছেন যে কোনো কোনো দল সাইন নাও করতে পারে এরকম একটা সম্ভাবনাকে রেখেই কিন্তু এই জুলাই চার্টার বাস্তবায়নের দিকে যাচ্ছে বা সাইনের দিকে যাচ্ছে বাস্তবায়ন তো এখন আর তার মানে যদি সাইন হয় আমি যেটুকু বুঝি যে ধরেন এটা যদি সেপ্টেম্বর 2024 হতো মানে তখন সাইন হয়ে যাওয়া এমনকি ডিসেম্বর 2024-এও যদি এটা হয়ে যেত এক বিষয় আর আজকে 1 বছর পরে এসে আপনি এটাকে সাইন করলেন কিন্তু এটাকে বাস্তবায়নের জন্য আরো অপেক্ষা করলেন তারপরে ইলেকশন হলো চাই কিনা আমরা গণভোটে যাচ্ছি মানে এটা এমন একটা জটিলতা তৈরি করছে যে জটিলতাটা দরকার ছিল না একদমই জিয়া হাসান আপনার কাছে শুনি আমার তো মনে হয় যে জুলাই চার্টার চাই কিনা সেই গণভোটে যাওয়াটাই এই গণভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না কারণ কে না চায় মানে কেন আমরা এই জুলাই চার্টার চাইবো না যে সংস্কারটা হচ্ছে সংস্কার চাইবে না কেন মানুষ যারা গণভ্যুত্থানে গেছে প্রতিটি মানুষই তো চাইবে এই সংস্কারটা হচ্ছে এবং যে দলগুলো পার্টিসিপেট করছে তারা সবাই কিন্তু চাইছে কিন্তু তারপরে আমরা এখন যাচ্ছি গণভোটে চাই কিনা এটা আপনার খুবই ভালো একটা প্রশ্ন কারণ এটা ভালো একটা প্রশ্ন এই জন্য যে আমরা এখন যেই কারণে গণভোটে যাওয়ার আলাপটা হচ্ছে গণভোটে ঠিক এই কারণে যাওয়ার কথা ছিল না এখন যে কারণে যা হচ্ছে যে একটা নোট অফ ডিসেন্ট অপশনগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সো পাবলিকের কাছে যাওয়া হচ্ছে যে নোট অফ ডিসেন্ট অপশনটা সহ বা বাদে বা কিভাবে মানে আমাদের সনদটাকে পাবলিক অ্যাকসেপ্ট করছে কিনা কিন্তু গণভোট ইটসেলফ কিন্তু কনসেনসাসের উপরে হওয়ার কথা ইন এ রিপাবলিক বিকজ আমরা রিপাবলিক আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি না উই ডোন্ট গো টু পিপল টু সে আমরা পলিটিক্যাল পার্টিরা এটা একমত হই নাই এখন তোমরা বলো বিকজ রিপাবলিকে 300 জন সংসদ সদস্যকে লেজিসলেটিভ কাজটা ডেলিগেট করে দেওয়া হয় সো সেটাই ডাইরেক্ট ডেমোক্রেসির সাথে রিপাবলিকের পার্থক্য তো সেই জায়গায় গিয়ে আমাদের হিস্টোরিক্যালি আমাদের 2টা গণভোট হয়েছে একটা 78 রিপ্রেজেন্ট জিয়া করলেন সেটা আমাদের জন্য হ্যাঁ 3টা কিন্তু আমি যেটা আমার কাছে ক্রিটিক্যাল মনে হয় যে 91 এর গণভোটটা যেটা সংসদীয় গণতন্ত্রতে আমাদের প্রেসিডেন্ট পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রের রূপান্তর ওটা কিভাবে হয়েছিল নির্বাচনের পরে পার্টিস এগ্রিড দে ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড দেন যখন পার্টিরা এগ্রি করার পরে টু হ্যাভ মোর লিগাল অথরিটি পাবলিকের কাছে যাওয়া হয়েছে ইয়েস অ্যান্ড নো হ্যাঁ কিন্তু কন্টেন্টাস ইস্যুতে যাওয়া হয়নি পলিটিক্যাল পার্টিস হ্যাভ এগ্রিড অ্যাবসলিউটলি এরকম চার্টার নিয়ে এতগুলো মত নিয়ে যাওয়া দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং এখানে আরো কতগুলো প্রশ্ন চলে আসে যে গণভোটের প্রশ্ন কি হবে যে নোট অফ ডিসেন্ট হবে নাকি নোট অফ ডিসেন্ট হবে সো হ্যাঁ সো অনেকগুলো আনরিজলভ প্রশ্ন এটাতে এই মুহূর্তে গণভোটে যাওয়া ইটসেলফ আসলে আমি নিজেই ক্লিয়ার না যে এটার উদ্দেশ্যটা কি এবং আসলে ভোটাররা এটা প্রিপেয়ার্ড কিনা যে জানবে নোট অফ ডিসেন্ট কোন কোন বিষয়ে এটাতে কি ম্যাটার করছে কি করছে না একটা প্রশ্ন আসে কি জেসন পাশে এটা হচ্ছে যে জুলাই চার্টার বাস্তবায়ন কে চাবে না না অপশনটা যেটা প্রশ্নটা আপনি করেছে কে চাবে না কেন এই বাস্তবতাটা আজকে আমাদের দেখতে হচ্ছে এটাই প্রশ্নবিদ্ধ থেকে গেল আর কি হ্যাঁ যদি না উইন করে তাতে পুরো জুলাই গণঅভ্যুত্থানটাই তখন এক্স্যাক্টলি ইলেকশনও তো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তখন এক্স্যাক্টলি